নমস্কার বন্ধুরা, আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। অর্থাৎ তুলা রাশির সঙ্গে তুলা রাশির বিয়ে কতটা সফল, অর্থাৎ তুলা রাশির সঙ্গে তুলা রাশির বিয়ে হলে কি হয়, সুখী হবে নাকি সমস্যা বাড়বে, জানুন সম্পূর্ণ সত্য। অর্থাৎ সবাইকে আমার চ্যানেলে আজকে স্বাগত জানাই। আজকের এই বিশেষ ভিডিওতে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আজকের বিষয়টি কিন্তু একটু অন্য রকমের বিষয়, তাই কারণ আজ আমরা আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের সঙ্গে যদি আজকের আরেকজন যদি তুলা রাশির জাতক জাতিকাদের বিবাহ হয় তাহলে সেই দাম্পত্য জীবন কেমন হতে পারে। দুজনই একই রাশির, কিন্তু তাহলে কি মনের মিল একই রকম হবে? দুজনই কি একে অপরকে খুব সহজে বুঝতে পারবে, নাকি একই রাশি হওয়ার কারণে দুজনের একই ধরনের দুর্বলতা সংসারে বড় সমস্যা তৈরি করতে পারে? প্রেম কেমন হবে? বিয়ের পর অর্থনৈতিক অবস্থা কেমন হতে পারে? স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, আকর্ষণ, বোঝাপড়া কতটা থাকবে? কে কাকে বেশি প্রাধান্য দেবে? ঝগড়া হলে কে বেশি প্রাধান্য পাবে বা কে আগে কথা বলবে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, তুলা রাশির সঙ্গে তুলা রাশির বিয়ে কি সত্যি সফল হতে পারে? আজকের এই ভিডিওতে আমি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে আলোচনা করব, আর আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, অর্থাৎ বিশেষ জ্ঞান অর্জন করতে পারবেন। কারণ শেষের দিকে আমি বলবো কিছু উপদেশমূলক কথাবার্তা যা আপনাদের হয়তো কাজে লাগতে পারে। শুধু দুজনেই তুলা রাশির জাতক জাতিকা যদি হন তবে বিষয়টি সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, না জন্মছকে কোনো বিষয়ে অবশ্যই দেখতে হবে। সেই বিষয়ে বিস্তারিতভাবে আমি আলোচনায় আসছি। প্রথমেই জেনে নিন তুলা রাশির প্রকৃতি কিরকম, নেচার কিরকম। তুলা রাশি হলো বায়ু তত্ত্বের রাশি, অর্থাৎ এর অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। তুলাকে জ্যোতিষে সম্পর্ক, তারপরে সামঞ্জস্য, সৌন্দর্য, কূটনীতি, ন্যায়বোধ ও পারস্পরিক বোঝাপড়ার সঙ্গে যুক্ত করা হয়েছে। তাই পশ্চিমা জ্যোতিষীয় ব্যাখ্যাতে তুলাকে কিন্তু সপ্তম রাশির সঙ্গে এবং সপ্তম ভাবকে সম্পর্ক ও পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যুক্ত করা হয়েছে। তাই একজন তুলা রাশির জাতক বা জাতিকার সঙ্গে সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ হতে পারে। তাই এরা সাধারণত চান সংসারে শান্তি থাকুক, দুজন দুজনকে সম্মান করুক, কথা বলে সমস্যার সমাধান করুক, সমস্যার সমাধান হোক এবং সম্পর্কের মধ্যে একটা ভারসাম্য বজায় থাকুক। এখন একজন তুলা রাশির সঙ্গে আরেকজন তুলা রাশির যদি যুক্ত হয় তখন একটি বিশেষ ব্যাপার ঘটে। কিরকম? একজনের যে গুণ অন্যজনের মধ্যে অনেক সময় সেই গুণ থাকে। একজন যেভাবে ভালোবাসা চান অন্যজনও অনেকটা একইভাবে কিন্তু ভালোবাসা চান। একজন যেভাবে সম্মান আশা করেন অন্যজনও ঠিক সেইভাবেই সম্মান আশা করেন। তাই এটা একটা সম্পর্কের সবচেয়ে বড় শক্তি। তাই ঠিক তেমনি এটাই আবার কখনো কখনো দেখা যায় সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়াতে পারে। এবার আসি মূল প্রশ্নে, যে তুলা রাশি সঙ্গে তুলা রাশির বিয়ে কি সফল হয়? অর্থাৎ তুলা রাশির সঙ্গে তুলা রাশির বিবাহকে খারাপ ম্যাচ বলা ঠিক হবে না। কারণ সাধারণত রাশিভিত্তিক বিচারে একটা ভালো সম্ভাবনার জুটি হচ্ছে তুলা রাশির সঙ্গে তুলা রাশির বিবাহ। কারণ দুজনেই যদি সম্পর্কের প্রতি একটা গুরুত্ব থাকে
তাই দুজনেই যে সৌন্দর্য পছন্দ করেন, দুজনের মধ্যে যদি সমঝোতা প্রবণতা থাকে, তুলা আর তুলা জুটিকে অনেক জ্যোতিষী কম্পারেটিভলি বিশ্লেষণের হারমোনিয়াস যে পেয়ারিং হিসাবে ধরা হয় বা ধরেন। তবে একটা বড় কথা এখানে আছে, সেটা কি, ভালো রাশি মিল মানেই সফল বিবাহ এরকম কিন্তু হয় না। কারণ বিবাহ শুধু রাশি দেখে কিন্তু বিবাহ হয় না। তাই বিবাহ তৈরি করতে হলে কিরকম হয়, ভালোবাসা, বিশ্বাস, মানসিকতা, অর্থনৈতিক দায়িত্ব, পরিবার, যোগাযোগ, ব্যক্তিত্ব এবং দীর্ঘদিন একসঙ্গে থাকার ক্ষমতা নিয়ে থাকবে কিনা সেটা বিচার করা হয়। আর জ্যোতিষীয় বিচারে জন্মছকের অন্যান্য বিষয়গুলো আমাদের দেখতে হয়। মনের মিল কেমন হবে, তুলার সঙ্গে তুলার দাম্পত্যের অন্যতম বড় শক্তি হলো কি, মানসিক বোঝাপড়া। দুজনেই দুজনকে অর্থাৎ একে অন্যকে সময় দিতে পারবে, দুজনে দুজনকে বুঝতে পারবেন, সামনের মানুষটি কি চান তা তিনি বুঝতে পারবেন, দুজনের সম্পর্কের মধ্যে যে ভদ্রতা, যে সম্মানের গুরুত্ব সেটা তারা দিতে পারবেন। অনেক সময় কথা না বলেও একজন আরেকজনকে, একজনের মনোভাব বুঝতে পারবেন এবং দুজনের মধ্যে আলোচনা, গল্প, মতামত বিনিময় এবং একসঙ্গে সময় কাটানোর প্রবণতা দেখা দিতে পারে। কিন্তু সমস্যাটা তাহলে কোথায়? সমস্যা হলো দুজনেই যদি অতিরিক্ত ভাবতে থাকেন তাহলে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যেতে পারে। যেমন ধরুন, এটা করলে ভালো হয় না, ওটা করলে ভালো হয়, বা ওটা করলে কেমন হয়, তুমি যেটা বলছো সেটা ঠিক নয়, না তুমি যেটা বলছো সেটাও ঠিক, আমি যেটা বলছি সেটাও ঠিক, বা তুমি যেটা বলছো সেটা ঠিক নয়, শেষ পর্যন্ত দুজনেই ঠিক, কিন্তু সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু কঠিন হয়ে যেতে পারে। তাইলে একটা তুলা রাশির সঙ্গে তুলা রাশির সম্পর্কের একটা কিন্তু মজার ব্যাপার হচ্ছে বাস্তব সমস্যা আসতে পারে। তাহলে প্রেমের সম্পর্ক কেমন হতে পারে? অর্থাৎ প্রেমের সম্পর্কে এই জুটি আকর্ষণীয় হতে পারে, কারণ শুক্রের প্রভাবের কারণে তুলা রাশির সঙ্গে প্রেম, সৌন্দর্য, ভালোবাসা, রোমান্টিকতা সম্পর্কের বিষয়গুলো ঐতিহ্যভাবে যুক্ত রয়েছে। তাই দুজনে একসঙ্গে থাকলে, অর্থাৎ সাজগোজ, ঘুরতে যাওয়া, একসঙ্গে ভালো খাবার খাওয়া, সিনেমা দেখা, সুন্দর জায়গায় সময় কাটানো, একসঙ্গে ছবি তোলা, উপহার দেওয়া, বিশেষ দিন পালন করা, অর্থাৎ একই ধরনের বিষয় সম্পর্ককে আনন্দময় করে তুলতে পারা। আর দুজনেই চাইতে পারেন যে সম্পর্ক শুধু দায়িত্বে না থেকে বন্ধুত্বপূর্ণ হোক, অর্থাৎ এটাই জুটির একটা বড় সুবিধা। এবার রোমান্টিক ও দাম্পত্য আকর্ষণটা কিরকম হবে? এখানে তুলা রাশির সঙ্গে তুলা রাশি মিল যথেষ্ট ভালো থাকতে পারে। তাই কারণ দুজনেই ভালোবাসা প্রকাশের ধরন কিন্তু অনেক সময় তারা কাছাকাছি হতে পারে। একজন যদি আদর, যত্ন, প্রশংসা, সুন্দর ব্যবহার চান তাহলে অন্যজন সেই ধরনের আচরণ করতে পারবেন। তাই ফলে সম্পর্কের যে গুরুত্ব বা আকর্ষণ, সেটা যে রোমান্টিক, সেই কেমিস্ট্রি কিন্তু এখানে বেশ ভালো থাকতে পারে। তাই তবে একটা বিষয় মনে রাখতে হবে যে শুধু আকর্ষণ দিয়ে দীর্ঘদিনের কিন্তু দাম্পত্য জীবন চলে না, সময়ের সঙ্গে দায়িত্ব কিন্তু পালন করতে হয়। তাই বাড়ি, সংসার, টাকা, সন্তান, বাবা মা, চাকরি, ব্যবসা, এইসব বিষয়ে কিন্তু আপনাদের সামনে আসবে, এগুলো সামাল দিতে হবে। তাই শুধু রোমান্টিকতা নয়, বাস্তব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও কিন্তু থাকতে হবে। এবং স্বামী স্ত্রীর মধ্যে
কে বেশি প্রভাবশালী হবে? এই প্রশ্নটি অনেকেই করেন। এখানে সরাসরি বলা যায় না যে স্বামী বেশি প্রভাবশালী হবেন বা স্ত্রী বেশি প্রভাবশালী হবেন, কারণ সেটা ব্যক্তিগত জন্মছকের উপর ডিপেন্ড করে। তবে রাশিভিত্তিক সাধারণ যে বিচারে দুজনেই যদি তুলা রাশি হন, তাহলে পাওয়ার স্ট্রাগল এর বদলে নেগোসিয়েশন বেশি দেখতে পাওয়া যায়। অর্থাৎ তুমি করো না, ও বলবে না তুমি করো, তুমি যেটা চাও সেটাই হোক, আবার কেউ বলে না তোমার যে পছন্দ যেটাই সেটাই হোক। তো এইভাবে চলতে থাকলে কখনো কখনো সিদ্ধান্ত পিছিয়ে যেতে পারে। তাই এই জুটির জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ভালোবাসার সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখতে হবে। এবং ঝগড়া হলে কি হবে, এখানে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। তুলা সাধারণত প্রকাশ্য সংঘাত এড়াতে চাইতে পারে, অর্থাৎ প্রকাশ্যে এরা সংঘাত করে না। তাই অনেক সময় সমস্যা হলে সরাসরি ঝগড়া না করে দুজনেই চুপ করে বসে থাকতে পারেন। এটাও বাইরে থেকে দেখতে শান্তি মনে হলো, কিন্তু ভিতরে ভিতরে ক্ষোভ কিন্তু তাদের জমতে পারে। তাই ধরুন স্ত্রী কোনো বিষয়ে কষ্ট পেলেন, তিনি সরাসরি বললেন না, স্বামীও ভাবলেন সমস্যা নেই, কিন্তু আসলে সমস্যা রয়ে গেল। কিন্তু আসলে এই যে কয়েক দিন ধরে ছোট ছোট বিষয় নিয়ে একটা বড় ঝামেলা তৈরি হতে পারে। তাই তুলার দাম্পত্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কি, যে কথা জমিয়ে রাখলে চলবে না, সমস্যা হলে শান্তভাবে আলোচনা করে নিতে হবে। এবার চলে আসি, এই সম্পর্কের সবচেয়ে বড় দুর্বলতা কি? আমি বলি অতিরিক্ত সমঝোতা বা সিদ্ধান্তহীনতা। দুজনে যদি সবসময় শান্তি বজায় রাখতে চান, তাহলে কখনো কখনো আসলে সমস্যা নিয়ে কথা না বলার প্রবণতা তৈরি হতে পারে। আরেকটা সমস্যা হলো কি, দুজনে যদি প্রশংসা চান, তাহলে কেউ কাউকে যথেষ্ট প্রশংসা না করেন, তাহলে অভিমান তৈরি হতে পারে। তুলা জাতক জাতিকাদের কাছে সম্মান, সুন্দর ব্যবহার এবং সম্পর্কের ভারসাম্য গুরুত্বপূর্ণ কিন্তু হতে পারে। তাই অপমান, অবহেলা, অতিরিক্ত সমালোচনা, প্রকাশ্যে সঙ্গীকে ছোট করা বা এই যে ব্যাপারটা, এই বিষয়গুলি সম্পর্ককে অনেকটা দুর্বল করে দিতে পারে। তাই অর্থনৈতিক জীবনটা কেমন হতে পারে? এবার চলে আসি, তুলা রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে অর্থনৈতিক জীবন ভালো হতেও পারে, আবার খরচ কিন্তু অনেকটা বাড়তেও পারে। কেন? কারণ সৌন্দর্য, আরাম, পোশাক পরিচ্ছদ, ঘোরাঘুরি, তার ভালো খাবার, লাইফস্টাইল, এই ধরনের বিষয়কে প্রতি কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের আকর্ষণ কিন্তু বেশি। দুজনে যদি থাকে তাহলে বাড়ির খরচ কিন্তু অনেকটা বেড়ে যেতে পারে। একজন বলবেন এই জিনিসটা খুব সুন্দর, আবার অন্যজন বলবে হ্যাঁ কিনে ফেলি তাহলে এটা। এভাবে চলতে থাকলে মাসের পর মাস কি হতে পারে, সুন্দর জিনিস অনেক সময় দেখা যাচ্ছে সঞ্চয় হতে হতে সঞ্চয় অর্থ সব নষ্ট হয়ে যেতে পারে। অর্থাৎ লাইফস্টাইল কিন্তু অনেকটা স্পেন্ডিং হয়ে যাবে। তাই দুজনের আলাদা ব্যক্তিগত খরচ সীমা থাকা ভালো। এবার ব্যবসায়ী পার্টনার হিসেবে তুলা কেমন হতে পারে? দেখা যাচ্ছে শুধু বিবাহ নয়, ব্যবসার ক্ষেত্রে এই জুটি কিন্তু ইন্টারেস্টিং হতে পারে। দুজনে যদি নেগোসিয়েশন, দুজনে যদি ক্লায়েন্ট হ্যান্ডেলিং করে, দুজনে যদি প্রেজেন্টেশন করে, দুজনে যদি ডিজাইন, দুজনে যদি বিউটি, দুজনে যদি ফ্যাশন, দুজনে যদি হসপিটালিটি, দুজনে যদি কনসালটেন্সি, দুজনে পাবলিক রিলেশন বা মানুষের সঙ্গে যোগাযোগের কাজ তারা ভালো করে থাকেন, তাহলে একসঙ্গে কাজ করার সুযোগ কিন্তু তৈরি হতে পারে। তবে এখানে একটা সমস্যা কি, কে ফাইনাল ডিসিশন নেবেন, এটা একটা বড় সমস্যা। তাই দুজনেই যদি সমানভাবে সিদ্ধান্ত নিতে চান, তাহলে সিদ্ধান্ত নিয়ে বারবার মত পার্থক্য হতে পারে, মতের পরিবর্তন হতে পারে, তাহলে ব্যবসার সমস্যা হতে পারে। তাই একজন ফাইন্যান্স দেখবেন, একজন অপারেশন করবেন, একজন ক্লায়েন্ট হ্যান্ডলিং করবেন, একজন ফাইনাল অ্যাপ্রুভাল দেবেন, আর একজন দায়িত্ব পালন করে
নেবেন, এটাই ভালো হবে। শ্বশুর বাড়ি আর দুই পরিবারের মধ্যে সম্পর্ক কিরকম হবে? এখানে তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে দাম্পত্যের ক্ষেত্রে সম্ভাবনা যে ভালো, কিন্তু তবে কারণ দুজনেই সাধারণত সম্পর্ক নষ্ট করতে চান না, কিন্তু সমস্যা একটা থেকেই যায়। স্বামী অথবা পরিবারের কথা বেশি, স্বামী তার পরিবারের কথা বেশি ভাববেন, স্ত্রী তার পরিবারের কথা বেশি ভাববেন। তাহলে এই যে দুজনে যে একজন আরেকজনের পরিবারের কথা কম গুরুত্ব দিচ্ছেন, এখানে কিন্তু বিষয় মনে রাখতে হবে একটা বিষয়, বিবাহের পর আমার পরিবার বনাম তোমার পরিবার নয়, আমাদের পরিবার, এই মানসিকতা কিন্তু দরকার। তবেই কিন্তু দাম্পত্য জীবনে সুখ আসবে। সন্তান হওয়ার পরে সম্পর্ক কেমন হতে পারে? সন্তান হলে দাম্পত্য জীবনে যে ডাইনামিক্স অনেকটাই পরিবর্তন হবে। দুজন তুলা রাশির জাতক জাতির সন্তান পালনের ক্ষেত্রে পরস্পরের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেন, তাহলে খুব সুন্দর কিন্তু একটা ব্যাপার তৈরি হতে পারে। কিন্তু দুজনে যদি সন্তানের প্রতারণার ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়ে আলোচনা করেন, তাহলে সন্তানের যে সিদ্ধান্ত নিয়ে আলাদা আলাদা মত দেন, তাহলে কিন্তু সন্তান কনফিউজ হতে পারেন। তাই একজন বললেন এটা করতে দাও, আর একজন বললেন না এটা করা যাবে না। তাই এই ধরনের যে কন্ট্রাডিক্টরি যে প্যারেন্টিং এড়ানো দরকার। তাই বিশ্বাস আর লয়ালিটির ব্যাপারে তুলা রাশি জাতক জাতিকাদের জন্য বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমার পার্টনার আমাকে সম্মান করে, আমার পার্টনার আমার কথা শোনে, আমার পার্টনার আমাকে গুরুত্ব দেয়, আমার সঙ্গে অনেক শক্তিশালী, আমার সম্পর্ক অনেক শক্তিশালী। কিন্তু বারবার যে কম্প্যারিজন, যে তুলনা, ওর সঙ্গে এত কথা বলছো কেন, আমাকে সময় দাও না কেন, ওনাকে এত গুরুত্ব দিচ্ছ কেন, তাহলে এই ইনসিকিউরিটি তৈরি হতে পারে। তাই সম্পর্কের মূলমন্ত্র স্বচ্ছতা আর বিশ্বাস। তুলায় যদি জুটির 10টি ভালো দিক কি? 1 নম্বর হচ্ছে মানসিক বোঝাপড়া ভালো হওয়ার সম্ভাবনা থাকে। 2 নম্বর হচ্ছে পারস্পরিক সম্মান, এটাও থাকবে। 3 নম্বর হচ্ছে রোমান্টিকতা থাকবে। 4 নম্বর হচ্ছে সামাজিকভাবে সুন্দর কাপল হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে আলোচনার সময় সমস্যা মেটানোর একটা ক্ষমতা থাকে দুজনেরই। আর একটা একসঙ্গে ঘোরাঘুরি, লাইফস্টাইল উপভোগ করার মতো মানসিকতা এদের মধ্যে থাকে। আর একটা হচ্ছে একে অপরের যে স্বাধীনভাবে সম্মান করার সম্ভাবনা থাকে। তারপরে 8 নম্বর হচ্ছে বন্ধুত্বপূর্ণ দাম্পত্য জীবনও থাকে। আর 9 নম্বর হচ্ছে সৌন্দর্য শিল্পের প্রতি এক ধরনের আগ্রহ এদের থাকতে দেখা যায়। আর 10 নম্বর হচ্ছে দুজনেই যদি একই নেচার হন, তাহলে দীর্ঘস্থায়ী পার্টনারশিপ কিন্তু তৈরি হতে পারে। এবার সমস্যাও তো থাকতে পারে। কি সমস্যা? দুজনের সিদ্ধান্তহীনতা, সমস্যা চেপে রাখা, অতিরিক্ত যে অভিমান, অতিরিক্ত লাইফস্টাইল এক্সপেন্ডিচার, তা কতটা যে কম্প্রোমাইজ করছে তা নিয়ে, একে অপর কতটা কম্প্রোমাইজ করছে তা নিয়ে হিসাব করা, নিজের ইচ্ছা প্রকাশ না করে শুধু পার্টনারের খুশি করার চেষ্টা করা। দুজনেই যদি অ্যাটেনশন চান, তাহলে ইমোশনাল কম্পিটিশন তৈরি হতে পারে। দায়িত্ব ভাগ করে নেওয়ার ক্ষমতা কিন্তু অস্পষ্টতা থাকতে পারে। সমস্যা হলে সরাসরি আলোচনা না করে দূরত্ব বাড়াতে পারেন। তাহলে কি 100% সফল হয় না? এখানে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, যে কোনো রাশির জোড়াকে 100% সফল 100% ব্যর্থ এরা কোনোদিন বলা উচিত নয়। কারণ একই তুলা রাশির দুজন মানুষের জন্মছক সম্পূর্ণ আলাদাও হতে পারে। কারণ একজনের শুক্র গুরুত্বপূর্ণ শক্তিশালী হতে পারে, আর একজনের শুক্র কিন্তু দুর্বল হতে পারে। একজনের বৃহস্পতি ভালো হতে পারে, আর একজনের বৃহস্পতি খারাপ হতে পারে।
একজনের সপ্তম ভাব শুভ হতে পারে, একজনের সপ্তম ভাব অশুভ হতে পারে, সমস্যা তৈরি হতে পারে। এই জন্য চন্দ্র শক্তিশালী হতে পারে, আরো জনের চন্দ্র দুর্বল হতে পারে। তাই শুধুমাত্র রাশি দিয়ে যে কিন্তু এইরকম ভাবে তথ্য পুরোপুরি ভাবে বিচার করা যায় না। বিয়ের আগে কুণ্ডলিতে কি কি দেখতে হয়? বিয়ের আগে দেখতে হয় সত্যিই কিন্তু তুলা রাশির ছেলে, তুলা রাশির মেয়ের বিয়ের কথা যদি হয় তাহলে শুধু রাশি মিলিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় না। কি হয়? চন্দ্র রাশি দেখতে হয়, জন্ম নক্ষত্র দেখতে হয়, তারপরে সপ্তম ভাব দেখতে হয়, সপ্তম ভাবের অধিপতি দেখতে হয়, সপ্তম ভাবে কে বসে আছে দেখতে হয়, সপ্তম ভাবে যে বসে আছে সে কোন নক্ষত্রে বসে আছে দেখতে হয়, সপ্তম ভাবে অধিপতি অষ্টম ভাবের সঙ্গে সম্পর্ক আছে কিনা, এবং পঞ্চমে শুক্র আছে কিনা, ষষ্ঠে বৃহস্পতি আছে কিনা, সপ্তমত মঙ্গলের বিচার করা হয়, অর্থাৎ মাঙ্গলিক দোষ আছে কিনা, অর্থাৎ কালসর্প দোষ আছে কিনা, পুনর্ভ দোষ আছে কিনা, নবাংশ চার্ট বিচার করা হয়, এবং চলমান দশা অন্তর্দশা বিচার করা হয়, গোচর বিচার করা হয়, এবং এইভাবে সামগ্রিকভাবে বিচার করে জন্মছকে কিন্তু এই কম্পারেটিভলি বিচার করা হয়। তাহলে এই গুণগুলি যদি থাকে ভালো মন্দ মিলিয়ে কিন্তু দাম্পত্য জীবন সুখের হবে কিনা আমরা বিচার করে থাকি। তুলা দাম্পত্য সুখী থাকার সহজ সূত্র হচ্ছে সমস্যা হলে চুপ করে থাকবেন না, অতিরিক্ত কম্প্রোমাইজ কিন্তু করবেন না, এবং টাকার ব্যাপারে পরিষ্কার থাকুন, এবং দুজনে কিন্তু ব্যক্তিগত স্পেস দেবেন, এবং পরিবারের সামনে একে অপরকে কিন্তু অপমান করবেন না, তৃতীয় ব্যক্তির মতামতের গুরুত্ব দেবেন না, এবং মাঝে মাঝে একজন ওজনকে সময় দেবেন। এবং দর্শকদের সবচেয়ে বড় প্রশ্ন, তুলা কি প্রেমের বিষয় বিয়ের ভালো হয় না? হ্যাঁ, সাধারণত রাশিভিত্তিক যদি আলোচনা করি তাহলে এই জুটির ফ্রেন্ডশিপ, এই জুটির অ্যাট্রাকশন, এই জুটির মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ভালো হওয়ার সম্ভাবনা থাকে। পরিবারের মানসিকতা, প্রেমের সম্পর্কের বিয়েতে, কেরিয়ার, দুজনেই ভবিষ্যৎ পরিকল্পনা, সন্তান নিয়ে মতামত, কোথায় থাকবেন, কি চাকরি করবেন, কে সংসারের দায়িত্ব নেবেন, এই বিষয়গুলো আগে আলোচনা করে নেয় এরা। তাই শুধু সাধারণত রাশি দেখে ধরে রেখে কিন্তু বিনোদনমূলক স্কোর হবে না। তাই শুধু রাশি ছাড়াও কিন্তু অন্যান্য দিক বিচার করে তবেই সম্ভাবনা জুটি বিচার করা হয়। তার সপ্তম ভাব, শুভ গ্রহ, শুক্র গ্রহ, এবং শুক্র বৃহস্পতি গ্রহ, চন্দ্র, নবাংশ, দশা অন্তর্দশা, গোচর বিচার করে পূর্ণাঙ্গ বিচার করা হয়। তাই শেষ কথা আছে, তুলার সাথে তুলা বিয়ে হলে শুধু একই রাশি বলে বিয়ে বাতিল কখনোই করবেন না, কেন বরং দুজনের মধ্যে যদি ভালোবাসা থাকে, পারস্পরিক সম্মান থাকে, চরিত্র ভালো হয়, মূল্যবোধ যদি ভালো হয়, ভবিষ্যতে পরিকল্পনা যদি কাছাকাছি হয়, তাহলে কিন্তু জন্মছকে সামগ্রিক বিচার অনুকূল হয়। তাহলে তুলার সঙ্গে তুলার বিয়েও কিন্তু সুন্দর, বন্ধুত্বপূর্ণ, দীর্ঘস্থায়ী হতে পারে। দুজনেই শুধু তুলো হলেই যে ভালো হবে এমন কোনো কথা নয়। তাই যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি শেষ করলাম। নমস্কার।